হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনার ভিডিওটি আরও আকর্ষণীয় করে তোলার জন্য এবং মোটিভেটেড করার জন্য এবং অন্যকে আকর্ষণ করার জন্য যে আই কার্ড ব্যবহার করা হয়। এবং অনেক ভিডিওতে দেখতে পারবেন যে ভিডিওর কর্নারে কিন্তু একটা আই কার্ড শো করে ভিডিও দেখার জন্য সাজেস্ট করে। তো সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন, যারা আপনার এটা পারেন তারা আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, আর যারা পারেন না তারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং নিচে গিয়ে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। তো ভিউয়ার্স, আমি প্রথমে আমার কম্পোজারটি ওপেন করব। ওপেন করার পরে চলে যাবো ইউটিউবে। তো ভিউয়ার্স, ইউটিউবটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমি এখানে লোগোতে চলে যাব। লোগোতে যাওয়ার পরে লোগোতে একবার ক্লিক করার পর দেখেন ইউটিউব স্টুডিও ওপেন করে নেব। ভিউয়ার্স, ইউটিউব স্টুডিও ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখেন বাম পাশে ড্যাশবোর্ড, ডান হচ্ছে কন্টেন্ট। আমি কন্টেন্ট একবার ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর দেখেন আমার একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করে নেব। ধরুন আমি এই ভিডিওটি নিলাম। এই ভিডিওতে উপর একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনার যে কোনো কিছু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ডিসক্রিপশনে কোনো কিছু অ্যাড করতে গেলে বা কোনো কিছু আপনি যদি এখান থেকে বাদ দেন সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি থাম্বনেইল কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এ টু জেড আপনি এখান থেকে কিন্তু আবার এডিট করতে পারবেন। ভিউয়ার্স, আমি সেটা আপনাদের দেখাচ্ছি না, আমি দেখাবো কীভাবে আপনার ভিডিওতে আইকন শো করবেন এবং ভিডিওটি আরও মোটিভেটেড এবং আকর্ষণীয় করে তুলবেন, সেটাই আপনাদের আজকে দেখাবো। তো আমি চলে যাবো, দেখেন ডান পাশে আই কার্ড নামের একটি অপশন আছে। তো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স, ভিডিওটি আমার এখানে চলে আসছে, একটা অপশন চলে আসছে। তো এখানে আসার পর আমি এখানে 5টি জায়গায় আপনি কিন্তু আপনার আই কার্ড শো করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানে দেখেন একটা বার আছে, এই বারটা টেনে ধরে আমি এই 1 মিনিট এখানে নিয়ে আসলাম। এখানে আনার পর আমি চলে যাব দেখেন ভিডিওতে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনি ভিডিও শো করতে পারবেন, প্লেলিস্ট শো করতে পারবেন এবং আপনার চ্যানেল শো করতে পারবেন। তো আমি ভিউয়ার্স ভিডিও শো করাবো। তো ভিউয়ার্স, ভিডিওতে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স, এখানে ভিডিও অনেকগুলো ভিডিও শো করতেছে। তো আপনার কিন্তু চ্যানেল যদি অনেক ভিডিও থাকে সবগুলো কিন্তু এখানে শো করবে না, এই জন্য আমরা এখান থেকে সার্চ দিয়ে আরও ভিডিও নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি। দেখেন এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা মার্ক চলে আসছে। তখন এখান থেকে আবার দৌড়ে নিয়ে আমি এই 2 মিনিট এখানে নিয়ে আসলাম। এখানে আরেকটা ভিডিও আমি শো করাবো। তো আবার চলে যাব আই কার্ড, ভিডিও, আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আবার ভিউয়ার্স এটা দৌড়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আবার চলে যাব আই কার্ডে, ভিডিও, এই ভিডিওটা নিয়ে আসলাম। আনার পরে এটা এখানে আমি ধরে আবার এই জায়গায় নিয়ে আসলাম। আবার আই কার্ড, ভিডিও, এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আমি এখানে 4টা আই কার্ড নিয়ে আসছি। আনার পরে এখানে আমি এই দেখেন উপরে দেখেন সেভ, এখানে সেভ দিয়ে দিব। ভিউয়ার্স, আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, সেম কাজটি কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি চলে যাব মোবাইলের গুগল ক্রোমে চলে যাব ইউটিউবে। তো
আমার ইউটিউবটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমি চলে যাবে, দেখেন এই যে ডান পাশে 3 ডট অপশন, এখান থেকে ক্লিক করে আমি ডেস্কটপ সাইটটা অন করে নেব। অন করার পর ভিউয়ার্স এখানে আমার লোগো দেখবো, টাচ করে দেব। টাচ করার পর এখানে দেখেন ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে দেখেন বাম পাশে কন্টেন্টে একবার টাচ করলাম। টাচ করার পর আমি এখানে যে কোনো ভিডিও আবার কম্পিউটারের মতোই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেকার শো করতেছে। এখান থেকে আপনি টাচ করবেন একবার। টাচ করে কিন্তু আপনি সেম কাজ কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন।